নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, সবাই নয়, খুব কম সংখ্যক মানুষই সেটা দেখেছেন। যাই হোক, এবং অনেকে বলেছেন যে তাড়াতাড়ি আসার জন্য, তাই আর অপেক্ষা না করিয়ে বা দেরি না করে চলে আসলাম। আজকে যে একটা ঘটনা আপনাদেরকে বলতে চলেছি, ঘটনাটি বলা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং। কারণ যে ঘটনাটি বলতে চলেছি, এই ঘটনাটা কিন্তু সমানে ঘটে চলেছে এখনো পর্যন্ত। ফলে একজন মানুষ একটা ঘটনার সম্মুখীন হচ্ছে, সেটাকে ঠিকঠাক মতো উপস্থাপনা করাটা কিন্তু ভীষণ একটা কঠিন কাজ। কারণ তার তো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলো ঘটছে পরপর, তা সেটা একটা খুব বড় চ্যালেঞ্জিং কাজ। এবং তার থেকেও যেটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে একটি মেয়ে, বা আমি বলতে পারি আমার একজন বোন, হ্যাঁ, তার বয়স ওই 36-37 মতো বয়স। তার জীবনে কিন্তু এই ঘটনাটি ঘটছে। তো সে দীর্ঘদিন, আমি তাকে না ফোন করিনি। আর আমার একটা খুব বদ অভ্যাস আছে, জানেন তো। আমার প্রচুর কাছের জন এই কারণেও আমার উপর রাগ করেছেন বা সরে গেছেন। সেটা হচ্ছে, আমার না ফোন কাউকে করতে না খুব বিরক্ত লাগে, খুব বিরক্ত। সব সময় মনের মধ্যে হয়তো মনে হলো যে ফোন করব। এটা শুধু বাইরের লোক বলে নয়, আমার হাজব্যান্ডকে বলুন, আমার মেয়েকে বলুন, আমার খালি মনে হতে থাকে কি যে ফোন করব, কি জানি বাবা ব্যস্ত আছে কি না, কীভাবে কি ভাববে, যে এখন দেখেছো একটা কাজের মধ্যে দুম করে মা ফোন করলো। হ্যাঁ, এরকম যেমন ভাবি, বাইরের লোকের ক্ষেত্রেও কিন্তু সেইটাই আমি ভাবি, যে কি জানি ব্যস্ত আছে, হয়তো বলবে যে না না না, তুমি বলো, কিন্তু হয়তো ভেতরে ভেতরে খুব বিরক্ত হবে। এই করে করে জানেন তো, আমি আর ফোন সেভাবে করে উঠতে পারি না, মানে খুব কম করি আমি ফোন। তা যে বোনের কথা বলছি, সেই কিন্তু সমানে আমার সাথে যোগাযোগ রেখে চলে। তো এর মধ্যে একদিনও ফোন করেছে, বেশি দিন নাই, কমিউনিটি পোস্টটা যেদিন করেছি তার হয়তো 2-4 দিন আগেও ফোন করেছে। ফোন করে আমি দেখলাম ওর বেশ গলাটা বেশ ভার ভার, একটু অন্য রকম টোটালি গলাটা শোনাচ্ছে। ও আমাকে বলল যে তুমি বলো তো, কতদিন বাদে আমাদের কথা হচ্ছে। তা আমি বললাম যে, আমি দুঃখ প্রকাশ করলাম যে হ্যাঁ রে, আমি ভাবি ফোন করব, কিন্তু ফোন আর করে উঠতে পারি না, নানান ব্যস্ত থাকি, এই সেই বললাম। কিন্তু স্বাভাবিক ব্যাপার, ওর তো একটা খারাপ লেগেছেন, কারণ ওই তো আমায় ফোন করে করে কথা বলে, যোগাযোগ করে, এটা খুব স্বাভাবিক। তো বলল দীর্ঘ 3 মাস বাদে তোমার সাথে আমার কথা হচ্ছে। এবার আমিও কিন্তু মাঝে মধ্যেই ওর কথা মনে পড়ে, হ্যাঁ, ওর কথা ভেবেছি, কিন্তু সময়টা যে 3 মাস হয়ে গেছে, সত্যি এটা কিন্তু আমিও বুঝতে পারিনি, বা আমার কল্পনাতীত ব্যাপারটা। কারণ ও আমার এতটাই কাছের। হ্যাঁ, হয়তো দিন 15, তারপর একটা ফোন, বড় জোর হয়তো দিন 25, তারপর একটা ফোন, সেটা কিন্তু ওর তরফ থেকেই ফোনটা আসে। আর এবার বলি, ওর পরিবারে ওর হাজব্যান্ড রয়েছে এবং একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা রয়েছে, ছেলে রয়েছে। খুব সুন্দর হ্যাপি একটা ফ্যামিলি। তো ওর ফ্যামিলির ঘটনাটাই, মানে ওর নিজের সাথে যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটাই আমি আজকে বলবার জন্য আপনাদের সামনে এসেছি। জানি না কতটা গুছিয়ে বা সাজিয়ে আমি বলতে পারবো। আর তার আগে একটা কথা বলি, দেখবেন আমরা এই যে ইউটিউব দেখি, তাই তো, ইউটিউবে কেউ গান ভালোবাসে, গান দেখে, কেউ নাচ ভালোবাসে, নাচ দেখে, কেউ বিভিন্ন ধরনের ধার্মিক আলোচনা সেগুলো শোনে, কেউ আবার বাইরে মানে ট্যুর ট্যুর ব্লগার যারা আছে তাদের ব্লগগুলো দেখে। তো এইরকম কেউ হয়তো রান্নার ব্লগগুলো দেখতে থাকে, এরকম চলে আর কি ব্যাপারটা। তা ওই রকম ও একজনের
এই ভ্লগ দেখতো, তো তিনি একজন কোরিওগ্রাফার, ঠিক আছে, কোরিওগ্রাফার একটি ছেলে, এবং তার কিন্তু নিজস্ব যে কোনো একটা চ্যানেল আছে বা সে একজন ইউটিউবার এরকম কিন্তু নয়, এরকম কখনোই নয়। সে হচ্ছে একজন কোরিওগ্রাফার, বললাম, বিভিন্ন চ্যানেল থেকে, চ্যানেলের হয়ে সে কাজ করে। সে ওই নাচ টাচ করে এবং বলিউড যে হিন্দি সং আছে তার সঙ্গে সে নাচ করে, এবং খুব পপুলার হচ্ছে, তার নাম বলুন বা তার পরিচিতি খুব পপুলার সে। এবং যারা এই ধরনের বলিউড ডান্স বা গানের সঙ্গে নাচ এগুলো দেখেন, তারা তো এক কথায় চিনতে পারবেন। কাজে এই কোরিওগ্রাফারের সম্পর্কে এই পর্যন্তই আমি বলবো, তার নাম কিন্তু আমি বলতে পারবো না। তবে আমার সেই বোন আমাকে যেটা জানিয়েছে যে বিভিন্ন মানে ইয়ে থেকে, বিভিন্ন চ্যানেল থেকে কিন্তু তার সেই ডান্সের যে কোরিওগ্রাফি সেগুলো পোস্ট করা হয়, হ্যাঁ, এবং মানে প্রচুর চ্যানেল থেকে তার ভিডিও আসে বললেও ভুল হবে না। তা ও, ওই যে বোনের কথা আমি বলছি, ও একটা ভিডিও একটা সময় ও দেখেছিল। দেখবেন এটা আমাদের ক্ষেত্রেও হয়। ধরুন, মনে করুন আমি কোনো একটা গার্ডেন সম্পর্কে কিছু একটা আমি নলেজ গ্যাদার করবার জন্য আমি কিছু একটা খোঁজ করে আমি ইউটিউবে সেটা দেখলাম। দেখবেন তারপর থেকে ওই বিষয় কন্টিনিউ কিন্তু আপনার কাছে ভিডিও আসতে থাকবে। তো যে বোনের আমি কথা বলছি, সে এই যে কোরিওগ্রাফার ছেলেটি তার নাচ দেখেছে, এবং তারপরে বিভিন্ন ভিডিও কিন্তু তার কাছে এসেছে এবং সে দেখে গেছে, নির্দ্বিধায় দেখে গেছে, নির্বিকারভাবে দেখে গেছে, কোথাও কোনো রকম ছন্দপতন বা তাল কাটা কিচ্ছু কিন্তু হয়নি। ছেলেটি হচ্ছে প্রচুর ওয়ার্কশপ করে, হ্যাঁ, তারপরে বললাম তো প্রচুর ভিডিও আসে যে, এবং এই যে ভিডিও দেখা চলছে, সে কিন্তু একদম একটি অল্প বয়সী ছেলে, হার্ডলি তার বয়স হবে 20 থেকে 22 কি 24। আমি যতটুকু তাকে সেই বোন আমাকে যে ভিডিও পাঠিয়েছে, সেই ছেলেটি একটা ভিডিও পাঠিয়েছে, এইটুকু দেখে আমি যা বুঝলাম 20 থেকে 22 কি বড় জোর 24, এর ওপর তো কখনোই নয়। অল্প বয়সী একটা ছেলে সুন্দর ডান্স করছে, এই ভিডিওটা ওই বোন পাঠিয়েছে বলে আমি দেখতে পেয়েছি। তো যাই হোক, তো ও যেটা আমাকে জানিয়েছে যে 2 মাস আগে থেকে ওর একটা সমস্যা তৈরি হয়। সমস্যাটা হচ্ছে ওর প্রচণ্ড দুটো চোখ লাল ডগডগে হয়ে যায়। আচ্ছা, আপনাদের তার আগে একটা কথা বলে দিই, ওর কিন্তু একটা দাবি আছে আপনাদের কাছে যে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত, এই যে আজকে ঘটনাটি জানাচ্ছি আপনাদের, তার উপরে দেবেন। আজকের ঘটনাটা কিন্তু খুব ভালো লেগেছে বা খারাপ লেগেছে এটা বলার জন্য নয়। আমি এই ঘটনাটি টোটালি বলতে চাইনি, কিন্তু ও আমাকে প্রেশার করলো যে আমি তো এর থেকে বেরোবার কোনো সেই অর্থে পথ খুঁজে পাচ্ছি না, তুমি একটু দেখো যদি তোমার ভিউয়াররা কিছু বুদ্ধি পরামর্শ দিতে পারেন, বা কারণ বিভিন্ন জনের বিভিন্ন অভিজ্ঞতা, সেই জায়গা থেকে যদি কোনো এই ধরনের অভিজ্ঞতা ফেস করেছেন এরকম কিছু যদি উঠে আসে, তো ওই কারণেই আমি বলছি আর কি। তো যাই হোক, যেটা হয় যে ওর মাথা, ওই চোখ দুটো লাল টুকটুকে হয়ে যেত, এবং তার সঙ্গে অসহ্য মাথার যন্ত্রণা শুরু হয়। এবং ও যেটা বলেছে যে এতটা সিভিয়ার সেই যন্ত্রণাটা যে পেন কিলার খেয়েও কিন্তু মাথার যন্ত্রণা কিন্তু কমে না। একটা সময় এমন হয়, ও এবং ওর হাজব্যান্ড দুজনে মিলেই চিন্তা করে যে এইরকম মাথার যন্ত্রণা হচ্ছে, তাহলে তো ডাক্তার দেখাতেই হবে যে মাথার মধ্যে আবার কিছু হলো কি না, হ্যাঁ, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু ওদের মধ্যে কিন্তু আসা শুরু হয়। এবার এরপরে ফার্স্ট ডে ও যেটা বলেছে
ও পুরো ব্যাপারটা খুব ডিটেলে বলতে পারবে, কারণ স্টেপ বাই স্টেপ একটা করে ভিশন ওর সামনে এসছে। তার ফার্স্ট ডে মানে ডে ওয়ানের যে ভিশনটা আসে, সেটা কিন্তু এই ভিশনগুলো যে ওর সামনে আসছে সেটা হচ্ছে 5 সেকেন্ড বা 7 সেকেন্ডের বা 2 সেকেন্ডের ধরে নিন, কিন্তু তার বেশি কিন্তু নয়। আচ্ছা, এবার ও বলছে যে আমি ভীষণ ক্লিয়ার দেখছি, এই ভিশনটাকে আমি খুব ভীষণভাবে ক্লিয়ার দেখছি। এবং ও প্রথম দিন দেখে ফার্স্ট ডের যে ভিশনটা, যে 2 হাতে সবুজ রঙের কাঁচের চুড়ি পরে, মুখ কিন্তু সে দেখতে পাচ্ছে না যে কার কার চুড়ি পরা হাতটা দেখছে, সেটা কিন্তু তার কিন্তু মুখ দেখতে পাচ্ছে না। অল্প বয়সী একটি অল্প বয়সী একটি বউ ছাই দিয়ে বাসন মাজছে। একদম গ্রাম্য পরিবেশ, হ্যাঁ, সেখানে সেই বউটি একটি কুয়োর পাশে বসে ছাই দিয়ে বাসন মাজছে। এটা হচ্ছে ফার্স্ট ভিশন, ও প্রথম দিন এই ভিশনটা কিন্তু দেখতে পায়। এবার বাসনটার বর্ণনায় আসছে, কি অদ্ভুত দেখুন। মানে যেদিনকে আমার এই বোন আমাকে এই ঘটনাটির কথা বলছে, তখন বাড়িটা আমার, আপনারা তো জানেন বাড়ি আমার ফাঁকা থাকে, হাজব্যান্ড বেরিয়ে যায়, মেয়ে বেরিয়ে যায়। আমার না গাটা, আর ও বলছে কোন সময়টায়, বিকেল আর সন্ধ্যের ওই টাইমটা, আমার আস্তে আস্তে গাটা না ভারী হচ্ছে, যে এটা কি শুনছি। কিন্তু এটা কিন্তু ভৌতিক কোনো ঘটনা নয়। এবারে ও বাসন মাজছে, এটা তো দুটো হাতে কাঁচের চুড়ি পরা, সবুজ রঙের কাঁচের চুড়ি পরা কেউ একজন বাসন মাজছে, অল্প বয়সী একটা বউ বাসন মাজছে। এবার বাসনের বর্ণনাটা শুনুন। বাসনটা হচ্ছে পিতল বা কাঁসার, ধরে নিন বাইরেটা, কিন্তু ভেতরটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, যে বাসনগুলো আমরা ব্যবহার করি, হাঁড়ি বলুন, কড়াই বলুন, অ্যালুমিনিয়ামের, সেই অ্যালুমিনিয়ামের ভেতরটা। এবার ও যেটা বলেছে, এমন ধরনের বাসন কিন্তু ও জ্ঞানত কখনো দেখেনি। এইটা হচ্ছে ফার্স্ট ভিশন এলো। এবার দেখুন, আমরা কি দেখেছি? আমার তো এতটা বয়স হয়ে গেছে, বাইরেটা পেতল আর ভেতরটা অ্যালুমিনিয়ামের, এরকম আমি কিন্তু দেখিনি, আমার চোখে পড়েনি। হ্যাঁ, অনেক রকম বাসন দেখেছি, ননস্টিক দেখেছি, এই দেখেছি, ওই দেখেছি, কিন্তু এই রকম বাসন কিন্তু দেখিনি। আচ্ছা, এই ভিশনটা আসার পর ওর একটা দারুণ খটকা লাগে, দারুণ খটকা, যে আমি তো ঘুমিয়ে নেই, জেগে কাজকর্ম করছি, এমন সময় এই ভিশনটা এলো। এটা নয়, এটা কিন্তু কখনো নয়, আমাকেও বলেছে যে ঘুমের মধ্যে, আমি যখন ওকে জিজ্ঞাসা করেছি যে এটা কি স্বপ্ন ছিল, বললো কখনো স্বপ্ন নয়, এটা স্বপ্ন নয়। স্বপ্ন হলে ঘুমিয়ে যদি স্বপ্ন দেখতাম তাহলে ভাবতাম যে সেটা স্বপ্ন ছিল, হ্যাঁ, কিন্তু এটা কখনোই স্বপ্ন নয়। ও আমাকে এমন বলেছে, আমার ছেলের পরীক্ষা, আমি বাচ্চাটার নোটস রেডি করছি, তার মধ্যে আমার চোখের সামনে একটা ওইরকম 5 সেকেন্ড বা 7 সেকেন্ডের একটা ভিশন এসে চলে গেল। এই রকম ব্যাপারটা কিন্তু চলছে। এটা কিন্তু যখন ও ব্যস্ত থাকছে, যখন কাজকর্ম করছে, মোট কথা ঘুমাচ্ছে না, সেই সময় কিন্তু এই ভিশনটা দেখা যাচ্ছে। এই ভিশনটা মানে ফার্স্ট ভিশনটা নিয়ে ও কিন্তু সেভাবে ভাবেনি। হ্যাঁ, ভেবেছে জাস্ট কি দেখতে, কি দেখেছি, কিন্তু তারপরেই শুরু হয় প্রচণ্ড মাথার যন্ত্রণা। হ্যাঁ, সেই প্রচণ্ড যে একটা বললাম সিভিয়ার মাথার যন্ত্রণা, সেটা কিন্তু ফিরে আসে। এর পর কিন্তু ও আস্তে আস্তে 2টো থেকে 4টে পর্যন্ত ও এরকম ভীষণ দেখে, মানে ভীষণ ওর আসে, মানে চোখের সামনে আসে। তো দেখে যে ও বাসন মাজছে, তারপর একটা ভিশনে ও নিজের মুখটা দেখতে পায়, মানে ওই বাসন মাজছে, দেখে ঘরের সামনে ঝাড় দিচ্ছে, একদম গ্রাম,
আচ্ছা, ও কিন্তু এই ভিশনের মধ্যে নিজেকে কখনো দেখছে ঝাড় দিচ্ছে, বাড়ির সামনেটা ঝাড় দিচ্ছে। বাড়িগুলো কেমন জানেন? খুবই ছোট্ট ছোট্ট বাড়ি, একদম গ্রাম্য পরিবেশ, ছোট ছোট পাহাড় আছে বাড়ির সামনে এদিক ওদিক। বাড়িটা কিছুটা পাথরের, বাড়িটার মেঝেগুলো পাথরের, মাটির কিন্তু নয়। ওই দেখছে যে ঝাড় দিচ্ছে, কখনো সেই অদ্ভুত বাসন, যেটা বাইরেটা পেতলের, ভেতরটা বললাম অ্যালুমিনিয়ামের, সেরকম কোনো একটা ক্যান হাতে ও নিজেকে দেখছে যে ও দুধ আনতে যাচ্ছে। সে একজন খুব মানে আরেকটা ক্যারেক্টার কেউ দেখতে পেত আর কি, বা পাচ্ছে, সেটা হচ্ছে একজন মহিলা। সে মানে খুবই বয়স্কা একজন মহিলা। সে একটা দড়ির খাটিয়া হয়, সেই খাটিয়ার বসে রয়েছে এবং কখনো যে আমার বোনের কথা বলছি তার সাথে কথা বলছে, কখনো তাকে এটা ওটা কাজ করতে বলছে, কিন্তু তার সেই কথাগুলো ও কিন্তু কোনোটাই বুঝতে পারে না, কারণ ও কিন্তু কোনো কথা কানে শুনতে পায় না। ও যেটা জানিয়েছে যে হাবে ভাবে, হ্যাঁ, বা ইশারা, এইগুলো দ্বারা কিন্তু ও যতটুকু বুঝেছে, ও বলছে এই যে বয়স্কা মহিলা, এ কিন্তু ভীষণ তার কথার মধ্যে মায়া মমতা, এক কথায় সে কিন্তু আমার এই বোনকে প্রচণ্ড ভালোবাসে। এটা তার ব্যবহারে কিন্তু, ব্যবহার দ্বারা কিন্তু পরিষ্কার। আচ্ছা, ও যেটা জানিয়েছে যে এই ভিশনগুলো যখন প্রথম প্রথম আসা আরম্ভ হলো, তখন কিন্তু ও মানে সপ্তাহখানেক বা তার বেশি হবে ও রাত্রিবেলা ঘুমাতে পারতো না। স্বাভাবিক, এরকম যদি মাঝে মধ্যেই এরকম চোখের সামনে কিছু একটা যেন মনে হয় মানে টিভি স্ক্রিনের কিছু ভেসে উঠছে, তো এটা তো একটা মারাত্মক ব্যাপার না। ও ঘুমাতে পারতো না। আর ঘুমাবে কি করে, তার সঙ্গে তো প্রচণ্ড চোখ লাল হয়ে যাওয়া এবং মাথার যন্ত্রণা। তো এরকম যখন পুরো মানে এরকম ব্যাপারটা চলছে, তখন কিন্তু আমি তো বললাম যে ওর হাজব্যান্ডও খুব কেয়ারিং, বা তো তখন উনি বলেন যে চলো তাহলে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই তোমাকে। তো ওরা চোখের ডাক্তারের কাছে যায় এবং তখন ডাক্তারবাবু দেখে বলেন যে সামান্য অ্যালার্জি রয়েছে চোখে, সেরকম কিচ্ছু না, আর মাথার তো অসম্ভব যন্ত্রণা হচ্ছে। তো উনি বিভিন্ন রকম পরীক্ষা করে টোরে বলেন যে মাথার যে শিরাগুলো বা নার্ভগুলো একদম রিল্যাক্স অবস্থায় নেই। আপনি কি খুব চিন্তাভাবনা করছেন? তো উনি বললেন যেটা, যে আপনারা যেরকম ভেবেছেন যে মাথার মধ্যে বোধহয় কিছু হয়ে গেছে বা কিছু, এত মাথা যন্ত্রণা হলে স্বাভাবিকভাবে ভয় লাগে না। তখন উনি বলেন যে না, সেরকম কিচ্ছু হয়নি। আর আপনি গিয়ে পুরো ওই রোদে বেরোলে টেরোলে ছাতা টাতা ব্যবহার করুন এবং কোনো রকম চিন্তাভাবনা করবেন না। করলে পর না করলে তাহলে ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। ডাক্তারবাবু যেটা ডাক্তাররা বলেন সেরকম উনি বলেন যে এটা যদি রোদে টোদে বেরোবেন না বা কিছু। কিন্তু ও বলছে যে এটা তো আমি বাইরে বেরোলে হচ্ছে আর বাড়িতে থাকলে হচ্ছে না, এরকম তো হচ্ছে না, হচ্ছে তো সব সময়। এবার কি বলবে, ডাক্তারের কাছে গিয়েও তো ওইভাবে কি হচ্ছে না হচ্ছে বলতে পারিনি। তো বলছে যে আমি ওই দেখে যাচ্ছি যে আমি কখনো বাড়ির সামনে ঝাড় দিচ্ছি, কখনো আমি বাসন মাজছি, এবং অদ্ভুত ব্যাপার, আমি ও পুকুর পাড়ে বসে, আমি মানে আমার সেই বোন বলছে যে আমি পুকুর পাড়ে কুয়ো পাড়ে বসে আমি প্রচুর জামা কাপড় কাচ্ছি। আর জামা কাপড়ের মধ্যে সেই সাদা রঙের বলছে, ও যেটা বলেছে দাদু টাদুরা পরে পাঞ্জাবি টাইপের জিনিস, সেই রকম সাদা রঙের ফুল হাতা, হ্যাঁ ওই ধরনের, মানে কি বলবো ওটা, ফতুয়া বলবো না কি বলবো, ফুল হাতা যেগুলো, ওই ধরনের জিনিস কাচ্ছি। এবং অদ্ভুত যেটা বলেছে যে লাল বাহাদুর শাস্ত্রী যেরকম টুপি পরতেন ওরকম সাদা সাদা টুপি আমি কাচ্ছি, চাদর কাচ্ছি। এগুলো কিন্তু আমি বসে বসে কুয়ো পাড়ে বা কুয়ো তলায় আমি কিন্তু কাচ্ছি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত মানে এতক্ষণ মানে এতগুলো দিন ভাবুন, এতগুলো দিন পর্যন্ত যে ভিশনগুলো আসছিল তাতে কিন্তু কোনো রকম পুরুষের
আগমন বা এরকম কিন্তু ও কিচ্ছু দেখেনি। খালি ওই দেখছে নিজে কাজকর্ম করছে, আর ওই বয়স্ক মহিলা সে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছে, এইগুলোই মানে লক্ষ্য করেছে। হঠাৎ করে একদিন ও দেখে যে ওই যে ইউটিউবার, যার কথা ইউটিউবার বলবো না, ও কোরিওগ্রাফার, ও তো ইউটিউবার না, কোরিওগ্রাফার, ওই যে সেই ছেলেটি যার ডান্স ও একবার দেখেছিল, এবং স্ক্রল করতে করতে ওর ডান্সটা একবার দেখার পর ওই 2-3টে ভিডিও এসছে বা 4-5টা এসছে, যাই এসছে, সেটা যে দেখেছিল, সেই ছেলেটিকেও দেখছে যে ধুতি পরা সাদা রঙের, গায়ে সেই ফতুয়া বা পাঞ্জাবি যাই বলুন না কেন, পুরো সাদা রঙের পাঞ্জাবি, এবং মাথায় লাল বাহাদুর শাস্ত্রীর মতো সেই টুপি, এবং কাঁধে দেখবেন গ্রামের দিকে বেশ কি বলবো, মোড়ল টোড়ল বা যাদের বেশ প্রতিপত্তি বৃদ্ধি মানে প্রতিপত্তি রয়েছে এরকম মানুষ, ওই সাইড দিয়ে একটা এরকম এরকম একটা চওড়া চাদর মতো কাঁধের ওপর ফেলে রাখে, ওই সব সাদা পরে সে বাড়িতে এসে সে খাবার চাইছে। এবার এটা দেখে বা এটা দেখার পর এই মেয়েটি বা আমার এই বোনটির সাংঘাতিক অবাক হয়ে যায়, সাংঘাতিক। কারণ এই ছেলেটি বা এই কোরিওগ্রাফারটির ভিডিও ও যে কটা এসছে, হয়তো একটা দেখেছে, তারপর থেকে এসছে আবার হয়তো একটা খুলে দেখেছে, কিন্তু তার সম্পর্কে সে বলছে আমার মনের কোণাতেও কোনো খারাপ কিছু আসেনি কোনোদিনও। ও এরকমভাবে বলেছে যে ওর খুড়তুতো বা জ্যাঠতুতো এরকম অনেক ছোট ছোট ভাইরা রয়েছে, আর ওর তো বয়স অনেকটা বেশি। বলছে আমি ভাবতে পারছি না যে এই রকম একটি ছেলে, সে আমি যা দেখছি আমার সেই ভিশনে, সে ওই রকম একটা ড্রেস পরে এসে আমার কাছ থেকে খাবার চাইছে। কি অদ্ভুত ব্যাপারটা বলুন তো। তো এই ব্যাপারের পর তো মানে মানে প্রচণ্ড ভীষণভাবে একটা মানে অদ্ভুত, মানে কি বলবো, আমি কথা বলতে পারছি না, মানে ও খুব অবাক হয়ে যায় এই ঘটনার পর। কোরিওগ্রাফার যে ছেলেটি, সেই ছেলেটি মহারাষ্ট্রিয়ান কি সাউথ ইন্ডিয়ান, আদৌ তার নাম কি, কিচ্ছু কিন্তু সেই মেয়েটি জানতো না, কিচ্ছু জানতো না। স্ক্রল করতে করতে একটা ডান্সের ভালো একটা প্রোগ্রাম এসছে, দেখে নিয়েছে, বারবার ঘুরে ঘুরে আসছে, দেখে নিয়েছে। সে ছেলের নাম কি, কি বৃত্তান্ত, কিচ্ছু জানে না, সে কোন জাত, হ্যাঁ, সেটাও সে জানে না। কিন্তু বারবার তার ভিশনে এটাই আসছে যে তাকে সে বারবার খেতে দিচ্ছে। সে বলছে যে আমি যে কি রান্না করছি সেগুলো আমি রান্না করছি, আমি দেখছি, কিন্তু সেগুলো একটাও কিন্তু আমার চেনা আইটেম নয়, বা কিভাবে কি রান্না করছি সেটাও আমি বুঝতে পারছি না যেগুলো কি, কিন্তু আমি দেখছি সুন্দর রান্না করছি, আমি সবাইকে খেতে দিচ্ছি, আর সেও বারে 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 এসে আমার ভিশনে আমার কাছে খেতে চাইছে, এটা আমি দেখছি। এবং অদ্ভুত ব্যাপার এটাও যে আমার পুরো শাড়ি পরা স্টাইলটা চেঞ্জ। হ্যাঁ, আমি নিজেকে দেখছি, আমার তখন ওই 15-16, মানে ওই হয়তো মাধ্যমিক দেওয়ার টাইম, বা কি আরেকটু কম 13-14 এরকম বয়স, 10 ক্লাস 10 এরকম বয়সে আমি নিজেকে দেখছি। আর এই যে ছেলেটি যে কোরিওগ্রাফার, তার এখন মানে আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে 20 থেকে হার্ডলি হয়তো আমার তো 24ও মনে হয় না, 22-23 এরকমই হবে। তা বলছে, ও যেটা বলছে যে তার বয়সটা তখন দেখছি তার থেকে হয়তো একটু 1-2 বছরের হয়তো বেশি, এরকম অবস্থায় কিন্তু তাকে দেখছি। এবারে ও যেটা জানিয়েছে যে খেতে দেওয়া, খাওয়ানো, এই ভিশনটা ওর বহুবার এসেছে। হ্যাঁ, মানে প্রচুরবার ও এগুলো দেখেছে। তারপরে কিন্তু একটা দিন, যেদিনকে ও দেখে যে ও নিজে মারা গেছে, মানে ওর গায়ে আগুন লেগে গেছে। এবারে কীরকম ব্যাপারটা হচ্ছে, ও বলছে যে আমরা যেরকম উনুনে রান্না করি,
এটা মানে ও আমাকে অনেক পরে জানিয়েছে, যে কারণে আমি পরেই বলছি। সেই রকম উনুনে কিন্তু ও রান্না করতো না। ও বলছে পুরো পাথরের একটা 4 চৌকো মতো উনুন ছিল নাকি, এবং সেখানে ওই কাঠকুট গুজে গুজে রান্না করা হতো। বলছে আমি ওই যে অদ্ভুত স্টাইলে, বললাম তো অদ্ভুত কায়দায় ও শাড়ি পরতো তখন, এবং মাথায় সেই অর্ধচন্দ্রাকৃত যে ওই টিপ, ওইটা পরে ও রান্না করছে। এবং এটাও জানিয়েছে যে এই যে ড্রেসটা যখন আমি দেখি, ভিশন আসে আমার এরকম, এটার উপরে সার্চ করতে গিয়ে আমি দেখি যে এটা মহারাষ্ট্রিয়ানদের একটা স্টাইল, কিন্তু ওদের লাইফস্টাইল সম্পর্কে, ওদের খাওয়া দাওয়া সম্পর্কে এই মেয়েটি কিন্তু কিচ্ছু জানে না। এবং যে কারণে হয়তো কি যে রান্না করছে, বলছে রান্না করছি, খেতে দিচ্ছি সবাইকে, সব ঠিক আছে, কিন্তু কি রান্না করছি বুঝতে পারছি না। তো যাই হোক, এরপরে ওই রান্না করছে, আর ওই বৃদ্ধা ওই মহিলা, সে তো ওই দড়ির খাটিয়াতে বসে আছে। বলছে যে বাইরে উঠানটা বেশ চওড়া, বেশ বড় একটা চাতাল বা উঠোন। এবার সেখানে ওই কিছুটা মাটির কিছুটা পাথরের এরকম আর কি। তো ওইখানে ওই 4 চৌকো উনুনে যে রান্না করছে, আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করছে ওদিনকে। রান্না করতে করতে ওই কাঠ যে জ্বলছে, সেই কাঠের টুকরো বা কিছু, এই নয় যে শাড়ির পেছন থেকে আগুন লেগে যায় বা কেউ লাগিয়ে দেয়, ওইখান থেকে আগুন এসে কিন্তু ওর কাপড়ে লেগে যায়। এবং বলছে মানে কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে পুরো আগুনের গ্রাসে কিন্তু ওর শরীর চলে যায়। এবং ও দেখছে ওর সারা মাথার চুল পুড়ে গেছে, হ্যাঁ, এবং মাথাটা পুরো লাল আগুনের মতো হয়ে রয়েছে, চুলগুলো একটাও নেই, সব পুড়ে ঝরে পড়েছে। কিন্তু তখনও কিন্তু ও মারা যায়নি। আর ও দেখছে ওই ছেলেটা কিন্তু দৌড়াতে দৌড়াতে আসছে। এই পর্যন্ত কিন্তু ও একটা ভিশন ওর আসে এরকম। এবার ওর বক্তব্য যে ওর তো একটা সুন্দর সাজানো গোছানো সংসার, তার ওপর কোনো রকম আঁচ ও কখনোই লাগতে দেবে না। এটা তো ও আমাকে জানিয়েছে, এবং সেটা হওয়াটাই খুবই স্বাভাবিক। বলছে ওই যে ছেলেটির কথা বলছি, ও তো একজন কোরিওগ্রাফার। তা এখন বলছে যে যখন কোনো, এতদিন তো আমি ওর সম্পর্কে কিছু ভাবিনি, একটা বাচ্চা ছেলে কি ভাববো, কিন্তু এখন যখন ও জিন্স পরছে, কখনো প্যান্ট শার্ট পরে নাচ করছে, কিন্তু যখন ধুতি বা কুর্তা ফুর্তা বা ফতুয়া টাইপের কিছু পরছে, তখনই আমার মনে পড়ে যাচ্ছে সেই জীবনের সেই সময়কার কথাটা, যেহেতু আমি এই ভিশনগুলো আমার সামনে এসছে। এবং ও যেটা বলছে যে আমি এই যে লাস্ট আমি মারা গেলাম, আর আমার স্বামীর সেই দৌড়িয়ে আসাটা, হ্যাঁ, সেইটা যখন আমি দেখলাম, তারপরে কিন্তু আমি খুব ঈশ্বরের কাছে কান্নাকাটি করেছি। যে খুব আমার যেন মনে হয়েছে যে আমি খুব সুখী ছিলাম, খুব সুখী। অকাট গ্রাম ছিল, এমনকি ও যেটা জানিয়েছে সেই গ্রামে কিন্তু মনে হচ্ছে ইলেকট্রিসিটিও ছিল না। কিন্তু ও বলছে যে আমি আমার যা বন্ডিং, যা ওদের সাথে বন্ডিং ছিল, তার দ্বারা আমার মনে হয়েছে যে আমি কিন্তু ভীষণ ভীষণ হ্যাপি ছিলাম। এবং কেন ভগবান তাহলে আমার এই ছোট্ট জীবনটা, মানে জীবনটা এত ছোট্টর মধ্যে শেষ করে দিলেন, এইটাই কিন্তু বারবার ও তখন কান্নাকাটি করেছে এবং ভগবানের কাছে বলেছে যে এই জীবনে এই ছেলেটি কোরিওগ্রাফার কি আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ওই জীবনটায় যখন আমি তাকে দেখি, তখন কিন্তু আমি সেটাকে ভুলতে পারি না, আমি সেটাকে অস্বীকার করতে পারছি না। আমার ভেতরে এই যে ব্যাপারটা চলছে, বলছে আমি একটা বর্ণ মিথ্যে কথা বলবো না, কারণ হচ্ছে কি আমি যেহেতু আশা করছি যে আপনার মানে তোমার ভিউয়ারদের কাছ থেকে আমি কিছু কমেন্ট, তাদের চিন্তাভাবনা বা তাদের মানসিকতা আমি জানতে চাইছি, কারণ এই ব্যাপারটা থেকে আমি বেরোতে চাই। হ্যাঁ, এই ব্যাপারটা এখনও আমার সাথে ঘটছে, এই ব্যাপারটা
থেকে আমি টোটালি বেরোতে চাই, এর সাথে আমার কোনো লেনাদেনা নেই। এই জন্মে সেই ছেলেটি কোরিওগ্রাফার হয়েছে কি হয়েছে, আমি তো কোনো দিনও ওর সাথে যোগাযোগ করব না, এবং আমি যোগাযোগ করে এটাও বলবো না যে তোমার এই ঘটনার কথা কি তোমার মনে পড়ে, কারণ সেটা তো হাস্যস্কর হয়ে যাবে না, একটা বাচ্চা ছেলে সেটা একটা হাস্যস্কর হয়ে যাবে ব্যাপারটা। কাজে আমি কোনো দিনও কিন্তু এই জীবনে তাকে গিয়ে তার সাথে কথা বলা বা ডিস্টার্ব করা এগুলো আমার কল্পনাতেও আনতে চাই না। কিন্তু আমি যেটা চাই, এই ভিশন থেকে আমি বেরিয়ে আসতে চাই। আমার কোনো দরকার নেই পূর্বজন্ম বা পুনর্জন্ম এই সম্পর্কে জেনে এটা কেন আমি দেখছি, এটাই হচ্ছে সেই বোনের আমার বড় প্রশ্ন একটা, যে কেন এগুলো আমায় দেখানো হচ্ছে। এগুলো তো দেখানো হচ্ছে, প্রথমে ও নিজের কাছে একটা হীনমন্যতায় ভুগছিল। ও আমাকে এটাও বলেছে যে জানো না, আমার মনে হচ্ছিল আমার হাজব্যান্ডকে আমি ঠকাচ্ছি, কিন্তু তারপরে ধীরে ধীরে আমি রিয়েলাইজ করেছি যে না, এখানে তো আমার কোনো অন্যায় নেই, এগুলো তো আমার হাতে নেই যে আমি ইচ্ছা করে মন থেকে দেখছি। এটা মাঝে মধ্যে আমার চোখের সামনে থেকে যেন এই এই ব্যাপারটা যেন একটা প্লে হয়ে যাচ্ছে। তো যেটা হলো ব্যাপারটা যে এখনও তো এই ভিশনগুলো আসতে থাকে। যেমন ও যখন দেখেছিল যে ও যখন ওইভাবে ওর গায়ের আঙুল লেগে গেছে এবং খুব অল্প সময়ের মধ্যে পুড়ে গেছে, তখন কিন্তু দেখেছিল ওই বৃদ্ধা ভদ্রমহিলা ছুটে এসে বালতি বালতি করে কিন্তু জল ঢালছে ওর গায়ের ওপর। এইটা যেমন, তারপরে ও দেখে যে ওই দড়ির খাটিয়ার মধ্যে ওই এই ছেলেটি এবং ওই বৃদ্ধা মহিলা ওরা দুজনে বসে বসে গল্প করছে। হ্যাঁ, এটা কিন্তু ও মাঝে মধ্যে দেখতে পায়। বা কখনো দেখে, ও যেটা জানিয়েছে যে গান, ও গ্রামের মধ্যে কারো একটা বাড়ির সামনে নাকি বেশ কিছু মহিলা মিলে জমায়েত হয়ে গান হতো, গান গাওয়া হতো, এবং ও বলেছে আমি ওই সব মহিলাদের মধ্যে সব থেকে বয়সে ছোট ছিলাম, কিন্তু গানটা কিন্তু নাকি ওই শুরু করতো, তারপর সব মহিলারা মিলে গাইতো। হ্যাঁ, এরকম দেখে। বা কখনো কখনো এটা দেখে যে এই ছেলেটি কিন্তু ওকে বকাবকি করছে, আবার কখনো কখনো ভালো ব্যবহার করছে। এই ব্যাপারগুলো কিন্তু বারে 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 ও দেখতে থাকে, কিন্তু সেইভাবে যে এই ছেলেটির সাথে অন্তরঙ্গতা সেটা কিন্তু ও কখনো দেখেনি, সেটাও আমায় বলেছে। ও এখন এটাই প্রশ্নটা আপনাদের কাছে, এই প্রশ্নটাই করেছে বারবার করে, যে তুমি আমাকে বলেছে তুমি একটু জানবে যে যাদের বলে না যে জাতিস্বর, পূর্বজন্মের কথা সব মনে আছে, বলছে সেরকম তো আমার কোনোদিনও কিছু নেই। আমার এই বয়সে এসে হঠাৎ করে এরকম একটা কেন এই ব্যাপার আরম্ভ হয়েছে? যদি আরম্ভ হওয়ার থাকতো যারা জাতিস্বতায় তো শুরুর থেকে হয়। ও বলছে আমার এখানে এগুলো থেকে বেরোতে হবে, আমার একটা ছেলে রয়েছে, আমার সুন্দর গোছানো সংসার। তা আমি ওকে বলেছিলাম যে কোনো একজন মনোবিদের সাথে বা সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করার জন্য আর কি। তো আমি তখন বলেছিলাম যে আজকাল তো এরকম হয় যে অনেকটা মানে ডিস্টেন্সের থেকেও কিন্তু যোগাযোগ করা যায় বা কথা বলা যায়। এবারে ও বলছে যে আমি যে আমার হাজব্যান্ডের সাথে বেরিয়ে, ও পারতপক্ষে একা বেরোয় না, হাজব্যান্ডের সাথেই বেরোয়, বলে আমি যে কারোর সাথে যোগাযোগ করে সেখানে যাব, আমি বলবোটা কি তুমি আমায় বলো? হাজব্যান্ড তো থাকবে, সেখানে আমি বলবোটা কি? এরকম একটা ব্যাপার হয়েছে। এটা কত বড় একটা লজ্জার ব্যাপার। হ্যাঁ, একটা বাচ্চা ছেলে সে, হ্যাঁ, তার সম্পর্কে আমি বলবো কি করে? কিন্তু যে একটা মনোবিদ তাকে সবটুকু কথা বলতে হবে। ও যেটা বলেছে যে আজকে এই বাচ্চা ছেলেটির এই যে চ্যানেলটি, তারপর থেকে ও ওই মানে ব্লগ ধরতে পারেন সেইভাবে তো করে দিয়েছে যাতে একটা সিঙ্গেল ভিডিও না আসে। বলছে কিন্তু আমার কাজে কর্মে অনেক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে সাংসারিক জীবনে, আমি বুঝতে পারছি, মেজাজ গরম করে ফেলছি সেটাও বুঝতে পারছি, কিন্তু ওই যে জিনিসটা আমি দেখেছি বা দেখে এখনো চলেছি, সেটা তো আমার মনের মণিকোঠায় আমায় তো গেঁথে গেছে।
যে আমি তখন মাত্র 15-16 বছর, আমার হাজব্যান্ড ওই 24-25 এরকম বয়স। বলছে আজকের এই ছেলেটাকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু সেদিনের সেই স্বল্প জীবনটা নিয়ে আমার প্রচুর ইন্টারেস্ট আছে। সেই সময় সেই ছেলেটিকে নিয়ে কিন্তু, যে আমার হাজব্যান্ড ছিল, আমার প্রচুর ইন্টারেস্ট আছে। যে কেন, ভগবানের কাছে এটাই আমার বলা, যে এত ছোট্টর মধ্যে মানে এই টাইমটা এত ছোট কেন করলে। এবং সেটাকে ও বলছে যেটা, যে এই বয়সে আমার চোখের সামনে এনে ফেলা কেন, এতে তো কোনো উপকার হবে না, এতে কোনো উপকার হবে না। না আমি একটা 24 বছরের ছেলের সাথে প্রেম করতে যাব, না আমি তাকে কোনোদিনও বলতে পারবো যে তোমার এটা মনে আছে, কারণ এটা তো স্বাভাবিক, বলুন না। এর মনে পড়লেও তার যে মনে পড়ছে বা সে জানে, এমন তো হবে না, সেটা হতে পারে না। তো এই ছিল আজকে টোটাল ব্যাপারটা। তো এখন ও, আমার যতটুকু মনে হয়েছে যে একজন ইয়ের সাথে, মনোবিদের সাথে যোগাযোগ করা দরকার, আমি সেটা বলেছি। তা ও তখন বলল যে হ্যাঁ তুমি দেখতে পারো, তুমি যদি কাউকে দেখো। তা আপনারা তো জানেন আমার একটা মেয়ে আছে, একজন বলি, আমার বড় মেয়ে বলি, পৃথা চ্যাটার্জি। তা আমি ও পৃথাকে পুরো ব্যাপারটা বললাম। তখন পৃথা একটা ঘটনার কথা বললো। দেখুন এই ঘটনাটাও আপনাদের শুনিয়ে দিই, খুব ছোট্ট ঘটনা। পৃথার বাবা, তার এক বন্ধু, সেই বন্ধু যে নাতি আর কি, তাকে নিয়ে, ওই বন্ধু আর বন্ধুর মানে পৃথার বাবার বন্ধু কিন্তু, হ্যাঁ, বন্ধু আর বন্ধুর ওয়াইফ দুজনে মিলে ওই নাতিকে নিয়ে আরেকজন বন্ধুর বাড়ি বেড়াতে গেছে। এবার তাদের পুরনো বাড়ি। এবার এই নাতি বলছে তার ঠাকুমাকে যে আমার টয়লেট পেয়েছে। বলছে ঠিক আছে চল তোকে টয়লেট করিয়ে আনি। এবার বাথরুমে নিয়ে গেছে, 5-6 বছরের ছোট বাচ্চা। এবার সে টয়লেট করেছে, করার পর ওদের হচ্ছে পুরোনো দিনে সেই চৌবাচ্চা থাকতো, সেই চৌবাচ্চা থেকে জল তুলে নাতির পাটা ধুয়ে দিয়েছে। দিয়ে এইবারে সেই মগের মধ্যে জল ছিল, সেটা সমেতই চৌবাচ্চার মধ্যে ঠাকুমা ছুঁড়ে ফেলেছে। ছুঁড়ে ফেলার পরই ওই নাতি চিৎকার করে, আরে ডুবে যাবে ডুবে যাবে করে প্রচণ্ড চিৎকার করছে, প্রচণ্ড চিৎকার। তখন ঠাকুমা বলেছে হ্যাঁ ডুবে যাবে, মগ ডুবে যাবে, তাতে অসুবিধা কি আছে, আরে ফেলো না ফেলো না করতে করতেও ছেলে পুরো এলিয়ে পড়ে গেছে, কিরম হয়ে গেছে। তখন ওকে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে, মানে ঘরে নিয়ে গিয়ে তারপরে শুয়ে টুয়ে দিয়েছে, তারপর ডাক্তার ডেকে আনা হয়েছে। তা ডাক্তার যাই হোক এসে সুস্থ করার পর ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কি হয়েছে, কেন তুই এরম চেঁচাচ্ছিলি কেন। তখন ওই 5-6 বছর ছেলেটা বলছে আরে গ্রামে তো হু হু করে জল ঢুকলো, বন্যা হয়ে গেল, আরে ওই মগটার মতো তো আমিও ডুবে মারা গিয়েছিলাম। সরি। তো বুঝতে পারছেন তো যে ওই বাচ্চাটার ওই মগটা ডুবে যাচ্ছে দেখে এটা মনে পড়ে গেছিল। পরবর্তী সময় সে কিন্তু কোনো রকম আর কোনো কথা বলেনি, সে নর্মাল যেমন সবাই থাকে সেরকম। কিন্তু ওই সময় কিন্তু সেই কথাটা বলে উঠেছিল যে আমি ওইভাবে জলে ডুবে কিন্তু মরে গিয়েছিলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভিডিওটা অনেক বড় হলো। আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কি মনে হচ্ছে, হ্যাঁ, কেন আজকে আমরা তো যারা রয়েছে আমরা নর্মাল লাইফে রয়েছি, এখন আমাদের যদি আগের জন্ম, তার আগের জন্ম এরমভাবে দেখতে বসি, আমরা তো উন্মাদ হয়ে যাব। তাই জন্য ওর যে মন ভালো থাকে না বা ওর মন খারাপ থাকে, এগুলো দেখা, এগুলো তো কি বলবো, আমার গলাটা খুব না কাশির মতো হচ্ছে। তো এগুলো তো কি বলবো, খুব সাধারণ ব্যাপার নয়, এগুলো সহ্য করাটাও তো একটা ব্যাপার। আজকে আমরা ওই যে বলছে লাল গনগনে মাথাটা, একটাও মাথাতে চুল নেই। ভাবুন তো আজ যদি আমরা এরম দেখি, কত জন্ম ধরে যে আমরা জন্মাচ্ছি আমরা তো সেটা জানি না। আর যদি এরকম দেখতে বসি তাহলে তো আমরা উন্মাদ হয়ে যাব। তাই আপনাদের কাছে আমার বলার যে আপনারা কি মনে করছেন, আপনাদের কি মনে হচ্ছে একটু জানাবেন তো। ও দেখবে কমেন্টগুলো। আর আপনাদের কাছে বলার
যে আজকের ঘটনাটা তো ভৌতিক নয়, এরকম একটা অদ্ভুত ধরনের ঘটনা, এবং কতটা আমাকে কাছেরও ভেবে কিন্তু এই ঘটনাটা শেয়ার করেছে যাতে আপনাদেরকে আমি বলতে পারি। ও চেয়েছে বলেই আমি বললাম। তো কি বলবো, আপনাদের ঝুলিতে যদি এরম কোনো ঘটনা থাকে তাহলে যদি মনে হয় প্ল্যাটফর্মে বলবেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আমাকে নক করবেন। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় দেখলেন বা এই ভিডিওটি দেখলেন, সব থেকে বড় কথা, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। নতুন পুরনো সমস্ত বন্ধুদের কাছে বলছি, বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে একটু প্লিজ শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব সবার মাঝে বা পরিবারের মানুষজনের মাঝে। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। নমস্কার।